আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ের অর্থাৎ শতকরা অধ্যায়ের একটা অঙ্ক আমরা আজকে দেখব। অঙ্কে লেখা আছে যে রবিবার কোনো বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? এখন আমরা জানি যে ৩০% মানে হচ্ছে ১০০ জনের মধ্যে ৩০ জন, মানে ৩০% মানে হচ্ছে ১০০ জনের মধ্যে ৩০ জন, অর্থাৎ ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন শিক্ষার্থী আমাদের অনুপস্থিত আছে। আমাদের বের করতে হবে ৮০ জন শিক্ষার্থীর মধ্যে কতজন শিক্ষার্থী অনুপস্থিত আছে। অনুপস্থিত শিক্ষার্থীগুলো আমরা যদি বের করতে পারি তাহলে আমাদের উপস্থিত শিক্ষার্থী আমরা বের করতে পারবো। আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে ৮০ জন। তো আমরা যদি ৮০ জনের মধ্যে ৩০% অনুপস্থিত, মানে ৮০ জনের মধ্যে ৩০%-এ কতজন অনুপস্থিত আছে সেটা যদি আমরা বের করি তাহলে আমরা সহজে এভাবে করতে পারি যে এই ৮০ এর মানে গুণ এই ৩০% মানে ৩০/১০০। আর এই শূন্য আর এই শূন্য, এই শূন্য এই শূন্য যদি কেটে দিই তাহলে আমাদের ৩ ৮টা ২৪। তার মানে আমাদের ২৪ জন শিক্ষার্থী আমাদের অনুপস্থিত। তাহলে উপস্থিত শিক্ষার্থী কত? তো উপস্থিত শিক্ষার্থী আমরা তখন আমরা বের করতে পারি খুব সহজে। উপস্থিত শিক্ষার্থী আমাদের এই মোট শিক্ষার্থী হচ্ছে ৮০, সেখান থেকে যদি আমরা ২৪ বাদ দেই তাহলে আমাদের ৮০ থেকে ২৪ বিয়োগ করলে আমাদের ৫৬ জন শিক্ষার্থী উপস্থিত। এই ৫৬ জন শিক্ষার্থী হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কটা আমরা এরকমভাবে করতে পারি, যেহেতু আমাদের ৩০% মানে হচ্ছে ১০০ জনের মধ্যে ৩০ জন আমাদের অনুপস্থিত। তো আমরা লিখতে পারি যে ১০০ জন, এই ১০০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩০ জন। অতএব এই একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত এই ৩০/১০০। অতএব আমরা ঐকিক নিয়মে এভাবে করতে পারি। অতএব আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে ৮০ জন। ৮০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩০ গুণ হচ্ছে ৮০/১০০। এখন আমরা যদি এই শূন্য এই শূন্য আর এই শূন্য শূন্য কেটে দিই তাহলে আমাদের এখানে হবে ৩ ৮ ২৪। তার মানে আমাদের ২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত। আমাদের ২৪ জন শিক্ষার্থী বের হলো অনুপস্থিত। এখন তাহলে আমাদের অঙ্কে বলছে যে উপস্থিত শিক্ষার্থী কত, বলছে যে ওই দিন বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, এটা বের করতে হবে। তাহলে আমরা মোট শিক্ষার্থী যেহেতু ৮০ জন, তাহলে আমরা উপস্থিত শিক্ষার্থী আমরা বের করতে পারবো। অতএব আমরা লিখব ওই দিন বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী, এই যে মোট শিক্ষার্থী ৮০, সেখান থেকে আমরা এই যে ২৪ জন অনুপস্থিত সেই ২৪ জন আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে বিয়োগ করলে আমাদের হবে ৫৬ জন। আর এই ৫৬ জন হচ্ছে আমাদের উত্তর। ধন্যবাদ সবাইকে।